15 মে 2002 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন লেভারকুসেন। এই ম্যাচেই বিশ্ব ফুটবল দেখেছিল জিনেদিন জিদানের বাপায়ের বিখ্যাত সেই ভলি। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সেরা গোলের কল্যাণে 2-1 ব্যবধানে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা, কিন্তু দ্বিতীয়ার্ধের মিনিট 20 পরেই বাধে বিপত্তি। ম্যাচের 64 মিনিটে লেভারকুসেন ফরওয়ার্ড নেভিলের সাথে সংঘর্ষে মারাত্মক আহত হন মাদ্রিদ কিপার সিজার। বাধ্য হয়ে তার বদলি হিসেবে মাঠে নামতে হয় এক তরুণ গোলরক্ষককে। 21 বছরের অনভিজ্ঞ এক খেলোয়াড় তখন হঠাৎ করেই অসম্ভব চাপের সামনে। পরের আধা ঘন্টায় মাঠে কি ঘটেছে সেটি বোধহয় গোলরক্ষক নিজেও জানতেন না। তিনি কি করেছেন সেটি অনুধাবনেরই সুযোগ ছিল না তার সামনে। লেভারকুসেনের একের পর এক দুর্ধর্ষ শটের বিপরীতে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তরুণ মাদ্রিদ কিপার। লেভারকুসেনের টানা আক্রমণের শেষ দিকে আরও কোণঠাসা হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ, কিন্তু তরুণ মাদ্রিদ কিপার যেন মানব দেয়াল হয়ে উঠলেন। 96 মিনিটে কর্নার কিক থেকে পাওয়া বলে স্ট্রাইকার বারবেতভ বক্সের ভেতর থেকে গোলে যে শটটা নিলেন সেটাও ডান পা দিয়ে প্রতিহত করে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন তিনি। অথচ ডান পা ছাড়া তার শরীরের বাকি অংশটুকু তখন ছিল গোল লাইনের ভিতরে। কর্নার থেকে এবার নিচু একটা হেড, আবারও গোল লাইনে গ্লাভস হাতে প্রতিরোধ। শেষ পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দিয়ে মাদ্রিদের জাল অক্ষত রাখলেন তিনি। রেফারির শেষ বাঁশি বাজাতেই লা নভেনা জিতে নিল স্প্যানিশ জায়ান্টরা। যে জয়ের অন্যতম নায়ক সেই বদলির গোলরক্ষক। গত 2 যুগের ইউরোপীয় ফুটবলের খবর যদি আপনার জানা থাকে তবে এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন উপরের চরিত্রটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ফার্নান্দেজের। ভক্তরা যাকে ভালোবেসে সেন্ট নাম দিয়েছিল। 1981 সালের 20 মে স্পেনের মন্তলা শহরে জন্ম ইকার ক্যাসিয়াসের। ফুটবলে হাতেখড়ি হওয়ার পর থেকেই ভালোবেসে ফেলেছিলেন রিয়াল মাদ্রিদকে। সেই থেকে স্বপ্ন বোনা শুরু একদিন রিয়ালের সাদা জার্সি পরে মাঠে নামবেন তিনি। তবে অন্য অনেকের মতো গোল করতে চাননি ইকার, তিনি চেয়েছিলেন গোল থামিয়ে দিতে। মাত্র 9 বছর বয়সে লা ফ্যাব্রিকাতে যোগ দিয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান ইকার ক্যাসিয়াস। এরপর রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলগুলোতে করা পারফরমেন্সের সুবাদে মাত্র 18 বছর বয়সে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে তার অভিষেক হয়। নিজের 19তম জন্মদিনের মাত্র 4 দিন পর 1999-2000 মৌসুমের অল স্প্যানিশ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে মাঠে নামেন ক্যাসিয়াস। ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ 3-0 গোলে জয়ী হওয়ায় সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা ও জেতার গোলরক্ষক হওয়ার রেকর্ড গড়েন তিনি। ফুটবলে গোলকিপারদের গড় উচ্চতার চেয়ে ক্যাসিয়াসের উচ্চতা কিছুটা কম, তবে দুর্দান্ত রিফ্লেক্স, চমৎকার পজিশনিং সেন্স এবং পা ব্যবহার করার অবিশ্বাস্য ক্ষমতার সম্মিলনে তিনি তার উচ্চতা ইস্যুকে বুড়ো আঙুল দেখিয়ে গেছেন বছরের পর বছর। 2002 থেকে 2014 সাল, প্রায় 1 যুগ রিয়াল মাদ্রিদ মানেই গোলবারের নিচে ইকার ক্যাসিয়াসের সরব উপস্থিতি। অবশ্য ক্যাসিয়াসের ক্যারিয়ারের সেরা সময়টায় দল হিসেবে রিয়াল মাদ্রিদ ছিল কিছুটা ছন্নছাড়া। ঘন ঘন কোচ ছাঁটাই, লা লিগায় বার্সেলোনার আধিপত্য, চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতা, সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ তখন ম্লান। তবে এমন দলের এমন ক্রান্তি লগ্নেও ক্যাসিয়াস ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। তুলনামূলকভাবে অফ ফর্মে থাকা ডিফেন্স লাইন নিয়ে শেষ পর্যন্ত লড়ে গেছেন, কখনো বা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে চরম লজ্জার হাত থেকে দলকে বাঁচিয়েছেন। অবিশ্বাস্য পারফরমেন্স দেখানো এই গোলরক্ষককে নিজেদের ডেরায় ফেরাতে প্রিমিয়ার লিগের বড় বড় দলগুলো প্রায় যোগাযোগ করেছে, কিন্তু শৈশবের ক্লাবটি ছেড়ে অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে তোলার কথা স্বপ্নেও কোনোদিন ভাবেননি ইকার ক্যাসিয়াস। শিরোপার সাথে যেন ছিল তার আজীবন সখ্যতা। রিয়াল মাদ্রিদের হয়ে একে একে জিতেছেন 5টি লিগ শিরোপা, 2টি কোপা ডেল রে, 4টি সুপার কাপ ডি স্পেনা, 3টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি উয়েফা সুপার কাপ, একটা ক্লাব ওয়ার্ল্ড কাপ ও একটা ইন্টারকন্টিনেন্টাল কাপ। অবশ্য 2015 সালে এক প্রকার ইচ্ছের বিরুদ্ধেই রিয়াল মাদ্রিদ ছেড়ে পোর্তোতে গিয়েছিলেন কিংবদন্তি এই গোলরক্ষক, আর সেখানেই 2017-18 মৌসুমে জিতে নেন পর্তুগিজ প্রিমিয়ার লিগা ও পর্তুগিজ সুপার কাপ। ক্লাব ফুটবলের চেয়ে আন্তর্জাতিক ফুটবলে অবশ্য বেশি উজ্জ্বল ইকার ক্যাসিয়াস। কারণটাও স্পষ্ট, তৎকালীন রিয়াল মাদ্রিদ দলের চেয়ে স্পেন জাতীয় দল ছিল অনেক বেশি ভারসাম্যপূর্ণ। লা রোজাদের হয়ে কনফেডারেশনস কাপ ছাড়াও সম্ভাব্য সব শিরোপা জিতেছেন ইকার ক্যাসিয়াস। বিশ্বকাপ, ইউরোর মতো বড় টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলেন ইকার। শুধু ট্রফি জয়ই নয়, স্পেনের ক্যাপ্টেন হিসেবে ক্যাসিয়াস পুরো দলকে এক সুতোয় গাঁথার কাজটি ভালোভাবেই করেছিলেন। তার সময় স্পেনের জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই ছিল 2 রাইভাল ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার, কিন্তু ক্লাব ফুটবলে 2 দলের রেষারেষির ব্যাপারটাকে তিনি জাতীয় দলের ড্রেসিং রুমে কখনোই প্রভাব বিস্তার করতে দেননি। ঠিক এ কারণেই স্পেনের সোনালী প্রজন্ম সফল হতে পেরেছিল। ব্যক্তিগত পর্যায়ে 2008 থেকে 2012
এই টানা 5 বছর IFFHS এর বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড জিতেছিলেন ইকার ক্যাসিয়াস এবং প্রতিবারই জায়গা পেয়েছিলেন ফিফা প্রো বিশ্ব একাদশে। এছাড়া একমাত্র গোলকিপার হিসেবে 2007 থেকে 2012 সাল পর্যন্ত টানা 6 বার উয়েফা বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছিলেন। 2008 সালে ব্যালন ডি'অরের তালিকায় এসেছিলেন চতুর্থ অবস্থানে। একই মৌসুমে জিতেছেন জামোরা ট্রফি। 2010 সালে বিশ্বকাপের সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভস রয়েছে ক্যাসিয়াসের ক্যাবিনেটে। লা রোজাদের হয়ে সবচেয়ে বেশি জয়, সবচেয়ে বেশি ক্লিনশিটের মালিকও তিনি। এমনকি ইকার ক্যাসিয়াস নির্বাচিত হয়েছিলেন শতাব্দীর দ্বিতীয় সেরা গোলকিপার হিসেবে 2019 সালের 1 মে। পোর্তোর হয়ে ট্রেনিং করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিতে হয় ক্যাসিয়াসকে। পরবর্তীতে সুস্থ হয়ে উঠলেও তার মাঠে ফেরা নিয়ে ডাক্তাররা শঙ্কা প্রকাশ করেন। অসুস্থতার জের ধরে 2020 সালের 18 ফেব্রুয়ারি সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ইকার ক্যাসিয়াস। ফুটবলে গোলরক্ষকরা এমনিতেই আক্রমণ ভাগের খেলোয়াড়দের তুলনায় পাদক প্রদীপের আলো খুব একটা পান না। এজন্যই হয়তো 2010 বিশ্বকাপের ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার গোল নিয়ে যতটা আলোচনা হয় তার সিকিভাগও হয় না আরিয়ান রোবেনকে 2 বার অতিমানবীয় দক্ষতায় থামিয়ে দেয়া ইকার ক্যাসিয়াসকে নিয়ে। অথচ এমন প্রতিরোধ না দেখালে হয়তো বিশ্বকাপই জেতা হতো না স্পেনের। কিছু মানুষ এমনই হয়, তাদের এমন হতে হয়। তারা মেঘের আড়াল থেকে নিজের কাজটুকু করে যান নিরলসভাবে। তবু এখন কিংবা কয়েক প্রজন্ম বাদেও কেউ যদি সেরা গোলরক্ষকদের ইতিহাস নিয়ে আলোচনা করে, নিশ্চিতভাবেই একজন সেইন্টের কথা বলতে হবে একজন ইকার ক্যাসিয়াসের গল্প। রবিউল ইসলাম রডি, খেলা 71।